আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, যিনি অসীম করুণাময়। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টা শুনলে হয়তো অনেকের চোখে পানি আসবে, অনেকের বুকের ভেতরে একটা শীতল বাতাস বইবে, আর অনেকে হয়তো মনে মনে বলবেন, হ্যাঁ, আমিও এরকম হতে চাই। বিষয়টা হলো জান্নাতি নারীর লক্ষণ, জান্নাতি নারীকে চেনার উপায়। আমরা দুনিয়ায় অনেক কিছু চিনতে পারি। একটা গোলাপকে দেখলেই বুঝতে পারি এটা সুন্দর, একটা সকালের আলো দেখলেই বুঝতে পারি আজকের দিনটা ভালো হবে। কিন্তু একজন জান্নাতি নারীকে কিভাবে চিনবেন? তার গায়ে কি কোনো নাম লেখা থাকে? তার কপালে কি কোনো সোনার টিকা থাকে? না ভাই, না বোন, তাকে চেনা যায় তার জীবন দিয়ে, তার আমল দিয়ে, তার চরিত্র দিয়ে, তার প্রতিটা মুহূর্তের সিদ্ধান্ত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। এটা সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াত। ভাবুন একবার, আল্লাহ নিজে বলছেন মহা পুরস্কার। মহাপুরস্কার মানে জান্নাত। জান্নাত মানে এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো চোখের পানি নেই, কোনো অপমান নেই, কোনো ক্লান্তি নেই, শুধু সুখ, শুধু শান্তি, শুধু আল্লাহর রহমত আর আল্লাহর দিদার। সেই জান্নাতের পথে যে নারী হাঁটছেন, আজকে আমরা তার কথা বলবো। প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো নামাজ, সালাত, আমাদের দ্বীনের খুঁটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, সে জান্নাতের যে কোনো দরজা গিয়ে প্রবেশ করতে পারবে। এটা মুসনাদে আহমদের হাদিস। যে কোনো দরজা দিয়ে। ভাবুন একটু, জান্নাতের ৮টা দরজা আছে, ৮টা দরজার মধ্যে যেটা দিয়ে ইচ্ছা ঢোকো। এই পুরস্কার দিচ্ছেন আল্লাহ শুধু নামাজের বিনিময়, শুধু ৫ ওয়াক্ত নামাজের বিনিময়। কিন্তু বোনেরা আমার, আমি জানি এই ৫ ওয়াক্ত নামাজ পড়াটা কতটা কঠিন মনে হয়। ফজরের সময় ঘুম ভাঙে না, শীতের সকালে কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছা করে না, জোহরের সময় রান্নাঘরে ব্যস্ত থাকি, আসরের সময় বাচ্চারা ঘিরে ধরে, মাগরিবের সময় সন্ধ্যার কাজ শুরু হয়, এশার সময় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসে। আমি বুঝি, আল্লাহ বোঝেন, আল্লাহ জানেন তার বান্দির কষ্ট। কিন্তু বোন, একটু ভাবুন, ফজরের আজান যখন হয়, যখন মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে উত্তম, তখন আল্লাহ তার আরশ থেকে দেখছেন কোন বান্দি উঠছে, কোন বান্দি শুয়ে থাকছে। আর যে বান্দি উঠে দাঁড়ায়, ঠান্ডা পানি দিয়ে অজু করে, জায়নামাজে দাঁড়ায়, সেই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দিকে, সে ঘুম ছেড়ে আমার কাছে এসেছে। একজন জান্নাতি নারী নামাজকে বোঝা মনে করেন না, তিনি নামাজকে ভালোবাসেন। তার কাছে নামাজ হলো সেই ৫টা মুহূর্ত যখন তিনি দুনিয়ার সব ঝামেলা ভুলে শুধু আল্লাহর সামনে দাঁড়ান। স্বামীর চিন্তা নেই, সংসারের চিন্তা নেই, বাচ্চাদের চিন্তা নেই, শুধু আল্লাহ আর তিনি। এই অনুভূতিটা যে একবার পেয়েছেন, তিনি আর নামাজ ছাড়তে পারবেন না। রাতের শেষ প্রহরে যখন গোটা পৃথিবী ঘুমায়, তখন একজন জান্নাতি নারী উঠে দাঁড়ান তাহাজ্জুদের নামাজে, একা একা, কেউ দেখছে না, ক্যামেরা নেই, ফেসবুক নেই, কোনো দর্শক নেই, শুধু তিনি আর তার রব। সেই নীরবতায়, সেই অন্ধকারে তিনি কাঁদেন, বলেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করো, আমার গুনাহ মাফ করো, আমার সন্তানদের হেফাজত করো, আমার সংসারে বরকত দাও। সেই চোখের পানি, সেই এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত মূল্যবান যে জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করতে পারবে না। এবারে বলি পর্দার কথা, লজ্জাশীলতার কথা। আল্লাহ তাআলা সূরা আন-নূরে বলেছেন, হে নবী, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা এমনিতেই প্রকাশ পায় তা ছাড়া।
আমরা আজকে এমন একটা যুগে আছি যেখানে মিডিয়া প্রতিদিন বলছে মুক্তি মানে খোলামেলা থাকা, মুক্তি মানে শরীর দেখানো, মুক্তি মানে পর্দা ছেড়ে দেওয়া। আর যে মেয়েটা পর্দা করে তাকে বলা হয় সে পিছিয়ে পড়া, সে নিজের অধিকার বোঝে না, সে পুরুষের চাপিয়ে দেওয়া নিয়ম মানে। কিন্তু বোনেরা আমার, সত্যটা ঠিক উল্টো। পর্দা কোনো পুরুষের আবিষ্কার নয়, পর্দার নির্দেশ এসেছে আল্লাহর কাছ থেকে। আর আল্লাহ যদি কিছু নির্দেশ দেন তাহলে নিশ্চয়ই সেটা আমাদের জন্যই কল্যাণকর। আল্লাহ কি তার বান্দিকে কষ্ট দিতে চান? না, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে। পর্দা একজন নারীকে ছোট করে না, পর্দা একজন নারীকে সুরক্ষিত করে। পর্দা একজন নারীকে বলে তুমি এতটাই মূল্যবান যে প্রতিটা চোখের জন্য তুমি না, তুমি শুধু তাদের জন্য যাদের জন্য আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছেন। একটা হীরার কথা ভাবুন, হীরাকে কি রাস্তায় ছড়িয়ে রাখা হয়? না, হীরাকে রাখা হয় সিন্ধুকে, সুরক্ষিত বাক্সে, কারণ তার মূল্য আছে। একজন মুমিন নারীর সম্মান, তার ইজ্জত, সে সেই হীরার চেয়েও বেশি মূল্যবান, পর্দার সেই সুরক্ষার বাক্স। যে নারী ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করেন তিনি প্রতিটা পদক্ষেপে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি তোমার নির্দেশ মানছি, আমি তোমার আনুগত্য করছি। আর আল্লাহ তখন সেই নারীর প্রতিটা পদক্ষেপে রহমত নাজিল করছেন। হ্যাঁ, কঠিন, সমাজের চাপ আছে, বন্ধুরা হয়তো হাসে, পরিবারের মানুষ হয়তো বলে এত কঠিন করে কেন পড়ো। কিন্তু বোন, একটু ভাবুন, কেয়ামতের দিন কে আপনার পাশে থাকবে? সেই বন্ধু নাকি সেই আল্লাহ যার সন্তুষ্টির জন্য আপনি পর্দা করেছিলেন? এখন বলি সংসারের কথা, স্বামীর কথা। এটা হয়তো এমন একটা বিষয় যেখানে অনেক বোন একটু কঠিন অনুভব করবেন, কিন্তু শুনুন মনোযোগ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী তার স্বামীর অধিকার যথাযথ আদায় করে মারা যায় তাহলে তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। এখন কেউ হয়তো বলবেন, ভাই, আমার স্বামী তো অনেক কঠিন মানুষ, সে তো আমাকে বোঝে না, সে তো আমার কদর করে না, সে তো অনেক ভুল করে, আমি কিভাবে এরকম মানুষের খেদমত করব? বোন, আমি জানি দুনিয়ার সব স্বামী নিখুঁত নয়, কিন্তু ইসলামের শিক্ষা হলো আনুগত্য, সেই বিষয়ে যেখানে আল্লাহর অবাধ্যতা নেই। আল্লাহর অবাধ্যতায় কোনো মানুষের আনুগত্য নেই, এটা পরিষ্কার। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ভুল করছেন সেখানে আপনি হবেন তার সংশোধনকারী, তার পাশের মানুষ। রাগ দিয়ে নয়, ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে, ধৈর্য দিয়ে। ভাবুন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন, বললেন আমাকে চাদর দিয়ে ঢাকো, তখন কে পাশে ছিলেন? খাদিজা। তিনি বললেন, না, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন। এই সান্ত্বনা, এই ভালোবাসা, এই বিশ্বাস, এটাই একজন স্ত্রীর সবচেয়ে বড় উপহার। একজন জান্নাতি নারী তার সংসারকে জান্নাতের বাগান বানাতে চান। ঘরে ঢুকলে শান্তি পাওয়া যায়, ঘর থেকে বের হলে ঘরের কথা মনে পড়ে। এই ঘর গড়ে তোলেন একজন জান্নাতি নারী। বোনেরা আমার, সংসারের প্রতিটা কাজে সওয়াব আছে। রান্না করার সময় বিসমিল্লাহ বলুন, নিয়ত করুন, ইয়া আল্লাহ, আমি আমার পরিবারের জন্য রান্না করছি, তোমার সন্তুষ্টির জন্য। তখন সেই রান্না ইবাদত হয়ে যায়। বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় নিয়ত করুন, ইয়া আল্লাহ, আমি আমার সন্তানকে বড় করছি তোমার জন্য। তখন সেই পরিশ্রম ও ইবাদত। কোনো কাজ ছোট না, কোনো ত্যাগ নষ্ট হয় না। আল্লাহ বলেছেন, যে নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, সে মুমিন হলে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। সূরা আন-নাহাল ৯৭ নম্বর আয়াত। এখন আসি সন্তান গড়ার কথায়। এটা হয়তো একজন মায়ের সবচেয়ে বড় দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিতরতের উপর জন্মায়, পরিষ্কার, নিষ্পাপ, জান্নাতের যোগ্য হয়ে জন্মায়। তারপর তার পরিবেশ, তার পরিবার তাকে গড়ে তোলে বা ভেঙে দেয়। একজন জান্নাতি নারী জানেন তার কোল পৃথিবীর সেরা মাদ্রাসা। কোনো বিশ্ববিদ্যালয়ে যা শেখানো সম্ভব না, একজন মা তার সন্তানকে সেটা শেখাতে পারেন, কারণ মায়ের কথা সন্তানের হৃদয়ে পৌঁছায়। মায়ের ভালোবাসায় কোনো শর্ত নেই, তাই সেই ভালোবাসার ভাষা সন্তান বোঝে। যে মা তার সন্তানকে ঘুম পাড়ানোর সময় কুরআনের আয়াত পড়ে শোনান, যে মা প্রতিদিন ফজরে সন্তানকে ডেকে তোলেন, যে মা সন্তানের সামনে নামাজ পড়েন যাতে সন্তান দেখতে পায়, এই মা শুধু সন্তানকে বড় করছেন
করছেন না, তিনি উম্মত গড়ছেন, তিনি আগামী দিনের বাহক তৈরি করছেন। আর বোনেরা, জানেন কি, আপনার সন্তান যদি নেক মানুষ হয়, যদি সে দ্বীনের পথে চলে, যদি সে নামাজ পড়ে, যদি সে মানুষের কাজে আসে, তার প্রতিটা নেক আমলের সওয়াব আপনার আমলনামাতেও লেখা হবে। কবরে শুয়ে থাকবেন আর সন্তানের দোয়া আপনার কবরে পৌঁছবে। এটাই সাদাকায়ে জারিয়া, এটাই একজন মায়ের সবচেয়ে বড় বিনিয়োগ। কিন্তু মা যদি সন্তানকে শুধু পার্থিব সাফল্যের জন্য তৈরি করেন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তৈরি করেন আর দিন শেখানোর কথা ভুলে যান, তাহলে সেই সন্তান হয়তো দুনিয়ায় সফল হবে, কিন্তু আখিরাতে কি হবে? আর সেই মায়ের আমলনামায় কি থাকবে? জান্নাতি নারীর আরেকটি লক্ষণ হলো তার জবান, তার কথা। তিনি জানেন মুখ দিয়ে বের হওয়া প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। আল্লাহ সূরা কফে বলেছেন, মানুষ যে কথাই বলে তার কাছে একজন পর্যবেক্ষক প্রস্তুত আছে। প্রতিটা কথা, প্রতিটা গীবত, প্রতিটা পরচর্চা, প্রতিটা মিথ্যা, প্রতিটা কটু কথা সব রেকর্ড হচ্ছে। আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা অবশ্যই ঘৃণা করবে। গীবত মানে মৃত মানুষের গোশত খাওয়া, এটা আল্লাহর ভাষা। এত কড়াভাবে বলেছেন আল্লাহ। কিন্তু আমাদের সমাজে গীবত যেন একটা বিনোদন হয়ে গেছে। চায়ের কাপে গীবত, ফোনে গীবত, হোয়াটসঅ্যাপ গ্রুপে গীবত। অমুকের স্বামী এরকম, তমুকের ছেলে ওরকম, ওই বাড়ির মেয়ে এটা করেছে। এই কথাগুলো বলতে মুখে কিছুই লাগে না, কিন্তু আমলনামায় যোগ হতে থাকে পাপ, পাপ আর পাপ। একজন জান্নাতি নারীর মুখ পরিষ্কার। তিনি অন্যের দোষ খোঁজেন না, পরের বাড়ির খোঁজ নেন না, অন্যের সংসারে নাক গলান না। তার মুখে থাকে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখে থাকে কোরআনের তিলাওয়াত, দোয়া, ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে তার 2 ঠোঁটের মাঝের জিনিস আর 2 পায়ের মাঝের জিনিসের জামানত দেবে, আমি তাকে জান্নাতের জামানত দেব। বুখারীর হাদিস। 2 ঠোঁটের মাঝের জিনিস মানে জবান। এই জবানটাকে নিয়ন্ত্রণ করতে পারলে জান্নাত মিলবে। এটা কি খুব কঠিন? না, শুধু একটু সচেতন থাকলেই হয়। এবার বলি শুকরগুজারির কথা, কৃতজ্ঞতার কথা। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকর আদায় করো, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। একজন জান্নাতি নারী প্রতিটা পরিস্থিতিতে শুকর আদায় করেন। সুখে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। বিপদে বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব পরিস্থিতিতে আল্লাহর জন্যই সব প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মানুষই নারী। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, কারণ তারা অকৃতজ্ঞ, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। তুমি তাকে সারা জীবন ভালো করলে, একবার কিছু হলেই বলে তোমার কাছ থেকে কোনোদিন ভালো পাইনি। এই হাদিসটা শুনে ভয় লাগে, কিন্তু এটা ভয় দেখানোর জন্য না, এটা সতর্ক করার জন্য। আল্লাহ চান আমরা কৃতজ্ঞ হই। যে স্বামী আপনার জন্য রোদে পুড়ে কাজ করছে, সে রাতে ক্লান্ত হয়ে ফিরলে একটু হাসি মুখে কথা বলুন। যে সন্তান আপনাকে মা ডাকছে, যে পরিবার আপনার আছে, এটাই নিয়ামত। কতজন আছেন যাদের এটুকুও নেই? একজন জান্নাতি নারী সবরের অধিকারী, ধৈর্যের অধিকারী। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানে চুপ থাকা না, ধৈর্য মানে হলো কষ্ট আসলে ভেঙে না পড়া, বিপদে পথ না হারানো, কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখা। যে বোন অসুস্থতার মধ্যে নামাজ পড়ছেন, যে বোন স্বামীর কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানের সামনে হাসছেন, যে বোন আর্থিক কষ্টের মধ্যেও আল্লাহর শুকুর করছেন, তাদের প্রতিটা মুহূর্তের সওয়াব আল্লাহর কাছে জমা হচ্ছে। এখন একটু অন্যদিকে বলি। জান্নাতি নারীর আরেকটি লক্ষণ হলো তিনি ইলম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহ জানার জন্য, দিন বোঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। প্রতিটি মুসলিম মানে পুরুষও নারীও। একজন জান্নাতি নারী কুরআন পড়েন, শুধু মুখে আবৃত্তি করেন না, বোঝার চেষ্টা করেন, আল্লাহ কি বলছেন সেটা জানার চেষ্টা করেন। হাদিস পড়েন, আলেমদের কথা শোনেন, নিজের দিনকে জানেন। কারণ যে জানে না সে ভুল করে, আর যে জানে সে সচেতনভাবে আল্লাহর পথে চলতে পারে। আরেকটি কথা বলি, একজন জান্নাতি নারী দান করেন, দানশীল হন। হয়তো তার কাছে বেশি টাকা নেই, কিন্তু একটু দান, একটু সাহায্য, এটা দিয়ে তিনি জান্নাতের পথ খুলে নেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও একটা খেজুরের টুকরো দিয়ে হলেও। একটা খেজুর, একটা সামান্য দান, কিন্তু আল্লাহর কাছে সেটা অনেক বড়। একজন জান্নাতি নারী প্রতিবেশীর খোঁজ রাখেন, বৃদ্ধ মা বাবার সেবা করেন, অসুস্থ মানুষকে দেখতে যান, এতিমের মাথায় হাত বোলান। এই কাজগুলো করতে অনেক টাকা লাগে না, শুধু একটা উপলব্ধি লাগে, আমি এই দুনিয়ায় এসেছি শুধু নিজের জন্য না। প্রিয় বোনেরা আমার, আমি জানি আপনাদের জীবন কঠিন, সংসারের চাপ আছে, সমাজের চাপ আছে, নিজের ভেতরের দ্বন্দ্ব আছে। কখনো মনে হয়, আমি কি পারবো, আমি কি যথেষ্ট ভালো, আমার অনেক গুনাহ আছে, আমি কি জান্নাতের যোগ্য? এই প্রশ্ন যদি আপনার মনে আসে, তাহলে জানুন এই প্রশ্নটাই আপনার বিশ্বাসের প্রমাণ। যে মানুষ আখিরাতের কথা ভাবে না, সে এই প্রশ্ন করে না। আপনি যে ভাবছেন, এটাই শুরু। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। সমস্ত গুনাহ, যত বড় গুনাহই হোক, আল্লাহ মাফ করেন, শুধু তার কাছে ফিরে যেতে হবে। একজন জান্নাতি নারীর সবচেয়ে বড় লক্ষণ হলো তিনি বারবার আল্লাহর কাছে ফিরে আসেন, পড়ে গেলে উঠে দাঁড়ান, ভুল করলে তওবা করেন, হতাশ হলে কুরআন খোলেন, একা হলে আল্লাহকে ডাকেন। এই ফিরে আসার নামই তওবা, এই ফিরে আসার নামই ইসলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য জান্নাত অপেক্ষা করছে। প্রিয় বোনেরা, আপনি হয়তো এখন ঘরে বসে এই কথাগুলো শুনছেন, হয়তো রান্নাঘরে, হয়তো বিছানায়, হয়তো শিশুকে বুকে নিয়ে। যেখানেই থাকুন, এই মুহূর্তে আল্লাহ আপনাকে দেখছেন, আপনার হৃদয়ের কথা তিনি জানেন, আপনার চোখের অদেখা পানির কথাও তিনি জানেন। আজকে যদি একটাই কথা মনে রাখেন, সেটা হোক এই কথা, জান্নাত সম্ভব, আপনার জন্যও সম্ভব। আপনার মতো সাধারণ মানুষের জন্য জান্নাত তৈরি হয়েছে, শুধু পথে থাকতে হবে, পড়ে গেলে উঠতে হবে, হাল ছাড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দিন। আমাদের মায়েদের, বোনেদের, মেয়েদের সকলকে জান্নাতি নারীর গুণে গুণান্বিত করুন। আমাদের প্রতিটা কাজকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের জান্নাতের পথে স্থির রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।